তো আজকে আমরা বানাচ্ছি ছোট আলুর দম। তো দেখুন এখানে ছোট ছোট একদম আলু নিয়ে নিয়েছি। আর এগুলোর গায়ে কিন্তু খুব বেশি একদম ছাল এখনও মোটাও হয়নি, হালকা ডললেই কিন্তু উঠে যাচ্ছে। তো এগুলো কিন্তু আর ছাল ছাড়ানোর দরকার নেই। আমি ভালো করে একদম ডলে ডলে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি মতন আলু আছে। এবার এগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব। আমি কিন্তু একদম হাই ফ্লেমে খুব সুন্দর করে আলুগুলোকে একদম হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো যেহেতু এখনকার একদম নতুন আলু, সেখানে কিন্তু এটা সিদ্ধ করলে গলে যেতে পারে ভাজলে, সেই জন্য কিন্তু আমি এগুলোকে একদম সিদ্ধ করিনি। এগুলোকে শুধু এইভাবে একটু ভেজে নেব। আর লাল লাল হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। ভাজা হয়ে গেছে আর আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর যা তেল আছে ওতেই কিন্তু হয়ে যাবে। আমি দিয়ে দিলাম 3টে মতন তেজপাতা, আর কিন্তু কিছু ফোড়ন দেবো না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিও দিতে পারেন, কিন্তু যদি মনে করেন না পারছেন না, তাহলে কিন্তু ভালো করে একদম পেস্ট করে দিলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে আমাদের অনেকটা কষানো হয়ে গেছে। তো আমি মিক্সচারের মধ্যে কিন্তু আদা রসুন, যতটা আপনারা দমটা বানাবেন সেই আলুর পরিমাপ অনুযায়ী আপনারা আদা রসুনের মাপটা নেবেন। আর তার মধ্যে আমি দিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে ওটাকে মিশিয়ে নিয়েছি। সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। এটাকে দিয়েও কিন্তু খুব সুন্দর করে একদম ভালো করে আমাদের কষাতে হবে, যতক্ষণ এর মধ্যে তেল না ছেড়ে যাচ্ছে। মশলাটা কিন্তু আমাদের অনেকটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা আলুটা দিয়েও কিন্তু খানিকক্ষণ একটু কষাবো। আর আরেকটুখানি কষানোর পর কিন্তু আমরা এখানে টমেটো পেস্ট দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো আমরা টমেটো পেস্ট। টমেটোটাকে কিন্তু আমি পুরোপুরি পেস্ট করিনি, একটু মানে অল্প, মানে একটুখানি গোটা গোটা আছে, এরকমভাবে পেস্টটা করেছি। এতে কিন্তু বেশ ভালোই লাগবে। এইটা দিয়ে কিন্তু আরও খানিকক্ষণ আমরা খুব সুন্দর করে একদম কষিয়ে নেবো। কিন্তু খুব সুন্দর করে আমাদের একদম কষে গেছে। এবার দিয়ে দেবো আমরা সানরাইজের গরম মশলা। এটা দিয়েও কিন্তু আর একটুখানি কষে নেব। দিয়ে দিয়েছি, এটা দিয়ে আর একটুখানি কষে নেব। আলু কিন্তু প্রায় আমাদের সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি মনে করেন একদম এরকম কষা আলুই খাবেন, তাহলে কিন্তু এইভাবে, যেভাবে আমি অল্প অল্প জল দিয়ে, গরম জল দিয়ে যে আলুটাকে কষাচ্ছি, এইভাবে অল্প অল্প গরম জল দিয়ে ঢেকে ঢেকে আপনারা কষাবেন। এতেই কিন্তু আলু খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে যাবে। আর এরকম মশলা মশলা কষা আলু আপনারা কিন্তু খেতে পারবেন। আর আমরা কিন্তু একটুখানি জল দেবো হালকা একটু গ্রেভির জন্য। আপনারা যদি মনে করেন যে একটু জল দেবেন, তাহলে কিন্তু দিতে পারেন। আর যদি বলেন না এরকম মশলা আলু খাবেন, তাহলে কিন্তু এইভাবেই একদম লো ফ্লেম করে অল্প অল্প গরম জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে। আর কালারটাও দেখুন একদম কত সুন্দর এসে, সব মশলা একদম কষে গেছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন। এবার আমরা একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর একদম কালারটা চলে এসছে। আর এতটা গ্রেভি অবস্থায় কিন্তু আমরা নামিয়ে দেবো, যেহেতু আলুটা কিন্তু পরে আবার ঝোলটা টেনে নেবে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিয়ে এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। পাতা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন একদম গরম গরম ধোঁয়া উঠছে। এরকম সুন্দর একটা এরকম অল্প অল্প গ্রেভি আলুর দমের রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু এইভাবে একবার ছোটো আলুর দম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। লুচি, রুটি, পরোটা, কচুরি যে কোনো জিনিসের সাথেই এটা খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। গাইজ আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।